হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিনাস লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল থেকে আমার লাইফস্টাইল ভিডিও ব্লগটি শেয়ার করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমি কী কী করছি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে একটু অন্যরকম একটা রান্না করব। অবশ্য সবাই করে থাকবেন কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে সেটা প্রথম। তো সেই রান্নাগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখবেন অবশ্যই। যদি ভিডিও দেখে কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে থাকেন আজকে আমার ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা রান্নার টিপস। এভাবে রান্না করে কেউ খেয়েছেন কিনা জানি না, হয়তোবা খেতে পারেন বা হয়তোবা নাও খেতে পারেন। তো যারা যারা খেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ এটা স্বাদ কিরকম সেটা বুঝতে পারেন বা জানেন। আর যারা একদমই খাননি তাদের জন্য এটা একটু নতুন হবে বা ভিন্ন। তো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য ভিডিওটি করেছি যেন তাদের উপকারে আসে। তো গাইস, এই যে এক পাশে ডাল আর আরেক পাশে হচ্ছে গোস্ত বসিয়েছি। তো ডালটা আমার মোটামুটি হয়ে গেছে, শুধু বাগার ডালটা বাকি ছিল। তো এই ফাঁক দিয়ে আমি আমার গোস্তের সম্পূর্ণ মশলাপাতি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। তো তার সাথে আমি আজকে একটু ভিন্ন আইটেমে রান্না করব বলেছি এই কারণে যে এখন প্রত্যেকের ঘরেই কিন্তু কাঁঠালের বিচি আছে। যেহেতু কাঁঠালের সিজন এখন, তো চিন্তা করলাম যে কাঁঠালের বিচি দিয়ে আজকে আমার এই গোস্তের রেসিপিটা করে দেখাই। তো আমি আসলে নিজেও প্রথম রান্না করছি, কারণ আমি কখনো কাঁঠালের বিচি রান্না করি নাই। কারণ হচ্ছে যে কাঁঠাল এবং কাঁঠালের বিচি আমার একদমই ফেভারিট না। আমি কিন্তু এই মানে এই ফলটা একদমই খেতে পারতাম না বা খেতে পারি না। তো এখন একটু একটু ট্রাই করি, যেহেতু আসলে আগে আগে তো ভিটামিন বলতে কি জিনিস অনেক পেতাম, কিন্তু এখন তো ভিটামিন বলতে কিছুই শরীরে আসে না বা পাই না। তো যেহেতু সিজনাল ফল এটা, তো এখন একটু খাওয়ার চেষ্টা করি ওই চিন্তা করে যেন ভিটামিনটা শরীরে প্রবেশ করে। তো সেটাই। যখন ছোট ছিলাম তখন তো ভরপুর ফল ফ্রুট সবকিছুই মানে খেয়েছি। তখন বাবা মা জোর করে খাওয়াতে পারে নাই, কারণ অনেক কিছুই খেতে চেতাম না। তো এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই খেতে পারি। তো এইভাবে আমি কাঁঠালের বিচিগুলোকে কেটে নিলাম। এখন আমি এই কাঁঠালের বিচিটা কাটার পর কিভাবে মানে খুলবো এই থেকে ছোলা থেকে, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা ইচ্ছা করলে এভাবে কেটে তারপরে কাঁঠালের বিচিটাকে এভাবে ছুলিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য কাজ করা সহজ হবে। আর নয়তো অনেকেই টিপসটা জানেন না, তো সেই জন্য দেখিয়ে দিলাম। তো আমি আসলে যে পজিশনে ছিলাম সেই পজিশনে ভিডিওটা করেছি, কেউ কিছু ভাববেন না। তো এই যে আমার চারটা বিচি পরিষ্কার করে ছোলা থেকে আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি যতটুক নেওয়ার ইচ্ছা আছে সেগুলো নেব, কারণ এখানে অর্ধেক হচ্ছে শুকনো আর অর্ধেক এখনো শুকায় নাই কাঁঠালের বিচি। তো এখান থেকে বেছে বেছে তারপরে আমাকে কেটে নিতে হবে বা পরিষ্কার করতে হবে। তবে শহরে বসবাস করার ক্ষেত্রে কাঁঠালের বিচি পরিষ্কার করা একটু কঠিন। কারণ হচ্ছে যে গ্রামের বাড়িতে কাঁঠালের বিচি পরিষ্কার করা খুব ইজি এবং সহজ। তো মোটামুটি এতগুলো নিয়ে নিলাম। এখন এগুলাকে আমার পরিষ্কার করতে হবে। যেহেতু পরিষ্কার করা একটু কষ্টদায়ক, তো সেই ক্ষেত্রে আরেকটা টিপস আমি গ্রহণ করেছি। যেহেতু এখানে আমার সবকিছুই মানে ফ্লোর হচ্ছে টাইলস, তো সেই ক্ষেত্রে আমার যে মানে গ্রামের বাড়িতে যে কাজটা করা হতো সেটা হচ্ছে টিউবওয়েল কলের নিচে যে ফ্লোরটা থাকে সেই ফ্লোরটার মধ্যে এইভাবে কাঁঠালের বিচিগুলো যে যতটুকু খেতে পারে বা নিবে বা রান্না করবে তারা সেগুলো এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেয়। তো এটা হচ্ছে একটা সহজ টিপস শুধু গ্রামের বাড়ির ক্ষেত্রে, আর এখানে করা যায়, কারণ এখানে করতে হলে পাটার মধ্যে করতে হবে। তো আসলে পাটার মধ্যে আর গেলাম না, কারণ হচ্ছে যে আমার পাটাটা অত বেশি বড় না, ছোট। তো সেই জন্য হাতে করেই মানে বটি দিয়ে একটু একটু করে কেটে কেটে তারপরে পরিষ্কার করে নিলাম। তো অনেকটাই সময় লেগেছে, যতটুকু পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। তবে একদমই পরিষ্কার ছাড়া আসলে খাওয়াটা রুচিতে আসে না। তো সেই জন্য আর পরিষ্কার ছাড়া রান্না করতে পারলাম না।
কারণ মা খালাদের দেখেছিলাম ছোটবেলায় যে মা খালারা কাঁঠালের বিচিকে খুব সুন্দর করে একদম সাদা ঝকঝক করে লাল অংশটাকে একদম পরিষ্কার করে ফেলতো। তো সেটা তো আসলে আমাদের গুণ নাই। আর গুণ থাকলেও এখানে শহরে দেখানো যায় না। সেটা গ্রামের বাড়িতে একদম সহজলভ্য হয়। আর শহরে করা যায় কিন্তু কষ্টদায়ক। এত কষ্টদায়কের মধ্যে এখনকার মহিলারা আসলে করতেই চায় না। তো যাই হোক বন্ধুরা, যতটুকু পেরেছি ততটুকু করে দেখালাম। এভাবে আপনারা করে নেবেন। আর ঘষিয়ে নিলে তো খুব ভালো হয়, কারণ এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো গাইস, এই যে মাংসটা কষানোর মধ্যেই কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে কষাবো, যেন সাথে সাথে কাঁঠালের বিচিও সেদ্ধ হয়ে যায়, মাংসও সেদ্ধ হয়ে যায়। তো যেহেতু আমি কাঁঠালের বিচি মাংসের মধ্যে দিয়েছি, ঠিক আছে, শুধু সন্তান আর স্বামীর চিন্তা করে আমি কিন্তু খাবো না। আমার জন্য কয়েকটা আলু দিতে হবে। তো সেই জন্য আলুটাও আমি দেব একটু পরে। এগুলো একটু কষানো হয়ে গেলে আমি মাঝখান দিয়ে আলুটা কেটে নেব। কেটে তারপরে এর মধ্যে দিয়ে আবার আলু দিয়ে মাংস এবং কাঁঠালের বিচিকে কষাবো। তো এভাবেই আসলে আমার রান্নার প্রসেসটা চলতে থাকবে। কারণ হচ্ছে যে খুব তাড়াহুড়ো করে কিন্তু রান্না করলে রান্না স্বাদ হয় না বা মজাও লাগে না। তো রান্না করতে হলে খুব ধৈর্য এবং মনোযোগ সহকারে রান্না করতে হয়। তো আমি আসলে রান্না করার ক্ষেত্রে মনোযোগ দেওয়ারই চেষ্টা করি। কারণ হচ্ছে যে আমার হাসব্যান্ড খুব রান্নার মধ্যে খুঁত ধরে। হ্যাঁ, যারা শাশুড়িরা ধরে ওই ধরনের খুঁত আমার হাসব্যান্ড ধরে। তো সেই ক্ষেত্রে আমার রান্না করতে হলে খুব সতর্কতার সাথেই আমি রান্নাটা কমপ্লিট করি, যেন মজা হয়, স্বাদ হয়। তবে আমার গোস্ত রান্না করার ক্ষেত্রে আমার রান্নাটা খুবই স্বাদের হয়। সেটা আমি রান্না করি বলে বলছি না। অনেকেই বলে, যখন আমার কোনো আত্মীয়স্বজন আসে বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যখন কোনো আত্মীয়স্বজন আসে, ওনারাই আমাকে বলে যে বাবির হাতের গোস্তের তরকারি খুব মজা হয় এবং ডালটাও নাকি খুব ভালো হয়। তো সেটাই। যাই হোক, আমি চেষ্টা করি আসলে আপ্রাণ যে সবকিছুই যেন মজার হয়, স্বাদের হয়। শুধু গোস্ত বলে কথা না, প্রত্যেকটা তরকারি যেন স্বাদ হয় সেই চিন্তা করে আমি মূলত রান্না তৈরি করে থাকি। তো গাইস, এই যে সর্বশেষ পর্যায়ে যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা। তো এটা দিয়েও আমি কতক্ষণ কষাবো। আর বন্ধুরা জানেন কিনা জানি না, এলাচি, দারচিনি, তেজপাতা দিলে কিন্তু গোস্তটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কষানোর মাঝখানেই দিয়ে দিবেন, তাহলে মোটামুটি ভাবে সবকিছু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তবে আমি এখানে বেশি একটা ঝোল রাখবো না, সামান্য পরিমাণে ঝোল রাখবো। কারণ হচ্ছে যে ঝোল ছাড়া আসলে যেহেতু বাচ্চাদের ঘর, ঝোল তো অল্প একটু লাগবে। তবে আমি আপ্রাণ চেষ্টা করি ঝোলটা যেন একটু কম থাকে, যেন সেরকম হয় রান্নাটা। তো সেটাই। তো বন্ধুরা, জানি না আপনাদের আমার আজকের ভিডিও দেখে আপনাদের কেমন উপকারে এসেছে বা কেমন ভালো লেগেছে। যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন আমি যাই ভিডিও করি না কেন আর যখনই ভিডিও দিই না কেন, আপনাদের কাছে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো গাইস, এই যে অলরেডি আমার এর মধ্যে পানি দেওয়া শেষ। আমি আর এতে কোনো পানি অ্যাড করব না। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত হতে থাকবে। তবে অলরেডি আলু এবং কাঁঠালের বিচি এবং গোস্ত সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম কমপ্লিট ভরপুর। একটু পরে আমি নামিয়ে নেব। তো গাইস, এই হচ্ছে আমার শেষ পর্যায়ের রান্না, একদম কমপ্লিট হয়ে গেছে। চুলা অফ করে দিয়েছি। আর সাথে হচ্ছে ডাল। মাংস রান্না করেছি আর ডাল রান্না করব না, সেটা তো আসলে পসিবলই না। কারণ হচ্ছে যে যেদিন আমি মাংস রান্না করি সেদিন আমার ঘরে ডাল থাকবেই। কারণ ডাল না হলে আসলে মাংস খাওয়ার স্বাদ পাই না। তো জানি না কার ঘরে কেমন হয়, আমার ঘরে এমনই হয়। আমি ডাল অবশ্যই রান্না করি যখন মাংস রান্না করি। তো গাইস, এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নেব আর পরিবেশন করে নেব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর উপকার আসলে তো তারপরও আরেকটা লাইক দিবেন। তো এটাই। তো গাইস, আজকে এই পর্যন্তই। আহ, আবার আসবো ইনশাল্লাহ নতুন ব্লগ ভিডিও নিয়ে। ছোটখাটো যা পারি তাই শেয়ার করি। সংসারের যত কাজকর্ম আছে সবকিছু আসলে শেয়ার করা পসিবল হয় না। যেটা মনে হয় যে না শেয়ার করব আর শেয়ার করতে ইচ্ছা হয়, ঠিক সেটাই কিন্তু আমি ভিডিও করে শেয়ার করি। এখন বাজে রাত 9টা। তো আজকে দিনটা খুব ক্লান্তির মধ্যে গেছে, খুব সুন্দরভাবেই গেছে। হ্যাঁ, ক্লান্তি হলেও কিন্তু খুব সুন্দরভাবে গেছে। কারণ হচ্ছে যে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই রান্নাটা খেতে খুবই টেস্ট হয়েছে আর খুবই ভালো লেগেছে। মানে সর্বপ্রথম রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে গরুর গোস্ত, আর কোরবানির গরুর গোস্ত।
এটা আসলে বলার দরকার নাই, হ্যাঁ সবাই বুঝেছেন। তো খেতে খুব টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালোও লেগেছে। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। আর আর ভিডিওটা বড় করব না, আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করে দেব। আবার আসবো নেক্সট ডেতে, নেক্সট কোনো একটা দিনে, কোনো একটা সময়ে, কোনো একটা বারে। তো আপনারা সবসময় পাশে থাকবেন। আর আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিয়ে নেব। এখন যেহেতু রাত, সবাইকে জানাই গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।